হ্যালো এভরিওয়ান, আমি তন্ময় দেবনাথ। আজকে আমি আপনাদেরকে আমার পার্সোনাল একটা গ্রুপ করেছি, সেখানে যেতে বলবো। তো এখানে ফেসবুকে গিয়ে এখানে সার্চ বারে এখানে সার্চ দেবেন যে গ্রাফিক্স স্কুল, GRAPHICS গ্রাফিক্স SCSLL দিয়ে এখানে এটা অন করবেন। এই গ্রুপটা আমার পার্সোনাল গ্রুপ। এখানে যারা জয়েন করবেন আমার সমস্ত ভিডিও টিউটোরিয়াল এখানে আমি ইনস্ট্যান্ট আপডেট দেব। এখানে সব কিছু ভিডিও টিউটোরিয়াল পাবেন। আমার যত কোনো ভিডিও টিউটোরিয়াল আছে এখানে আমি একটা দুইটা তিনটা সবগুলো আপডেট করেছি। এবং অনলাইন থেকে ইনকাম করার জন্য যত প্রকার টিপস লাগে এবং আমি যেগুলো জানি সেগুলো আমি আপনাদেরকে এই গ্রুপে শেয়ার করব, এবং আপনারা বললে আমি আপনাদেরকে সেটা হেল্প করার চেষ্টা করব। এবং অনলাইনে যত প্রকার ব্যাংক আছে, পায়োনিয়ার ব্যাংক, পেপাল, স্ক্রিল, যত প্রকার ব্যাংক আছে যেগুলো অনলাইনে ম্যাক্সিমাম যে কোনো মার্কেট প্লেসের জন্য লাগে, যেগুলো আমি জানি সেগুলো আমি আপনাদেরকে যতদূর সম্ভব হেল্প করার চেষ্টা করব। অ্যান্ড আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি। তো আপনারা এখানে ইউটিউবে গিয়ে লিখবেন যে তন্ময় দেবনাথ, TANMOYDEB স্পেস দিয়ে NATS নাতে লিখবেন, এখানে দিয়ে ইন্টার দেবেন। দিলে দেখবেন আমার ছবি আসবে। এখানে আমার জিমেল লগ ইন করা আছে বলে আমার ছবিটা ফার্স্টে আসছে। তো যখন জিমেল লগ ইন থাকবে না তখন হয়তো আমার ছবিটা 3-4টে নিচে থাকবে। যেরকম একটা এক্সাম্পল দিব, অন্য একটা ব্রাউজারে দেখি। আমি যদি অন্য একটা ব্রাউজারে ইউটিউবে যাই, youtube.com, তো youtube.com এ গিয়ে এখানে সার্চ দেবেন যে TANMOYDEB স্পেস দিয়ে NATS নাত দিয়ে এন্টার দেবেন। দেখেন আমার ছবি আসছে, এখানে 2 নম্বর এতে ছবি আসছে। তো এই ছবিতে ক্লিক করবেন, 2 নম্বরেতে আর কি। এখানে ক্লিক করবেন, করলে আমার চ্যানেলটা ওপেন হয়ে যাবে, আউটসোর্সিং ট্রেনিং বাই তন্ময় দেবনাথ। বিশেষ করে রিকোয়েস্ট করব যে এখানে সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। আপনার জিমেইল লগ ইন করে এখানে একটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভিডিও ওপেন করে যেটা দেখবেন, আপনি যে ভিডিওটা আপনার জন্য লাইকেবল বা যেটা আপনার জন্য প্রয়োজন, যে ভিডিওটা আপনি দেখতে ইচ্ছুক, সেটাকে আপনি মাস্ট বি লাইক দেবেন। অ্যান্ড যদি পসিবল এখানে একটা গুড কমেন্ট করবেন, অ্যাজ ইউ ওয়ান্ট, যেটা আপনি পছন্দ করেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের উপরে যে এটা আপনারা অবশ্যই করবেন। তো আমার একটা ফ্যান পেজও করছি, গ্রাফিক্স স্কুল নামে ফ্যান পেজ করছি একটা। এই পেজে গিয়ে আপনি লাইক দেবেন। আর আমি আপনাদেরকে আজকে যেগুলো শেখাবো সেগুলো হলো ইমেজ রেটাচিং এর জন্য যেগুলো টুলস দরকার, সেগুলো টুলস সম্পর্কে আমি আপনাদেরকে আজকে টোটালি প্র্যাকটিক্যাল সহ শেখাবো। এবং কোন টুলস কোন কাজে ব্যবহার করা হয়, মার্কেট প্লেসে কোন কোন ছবিগুলো ক্লায়েন্ট চায়, সে সম্পর্কে আমি আপনাদের ছোটোখাটো ধারণা দেব। তো ঠিক আছে, সফটওয়্যারটা ওপেন করি। এখন ফার্স্টে আছে যে স্পট হেলিং ব্রাশ টুলস। তো আমি একটা ইমেজ আনি আমি আপনাদেরকে ডাইরেক্ট এক্সাম্পল শো করে দেখাই। স্পট হেলিং ব্রাশ টুলস, একটা ইমেজ আনি। আমি ইচ্ছা করলে পারতাম আগের থেকে ইমেজ ডাউনলোড করে রাখতে। অ্যাকচুয়ালি আমাদের অনেকেই আছে যারা গুগলই চেনে না ভালো করে, যে গুগলটা কী জিনিস। তো আমি আসলেই ফার্স্ট থেকেই সব কিছু করছি।
তো এখানে দেখেন, এখানে যখন আমি গুগল থেকে যখন কোনো ইমেজ নেব তখন এখানে ডাইরেক্ট রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, অনেকে ইমেজ সেভ করে নিতে পারে, এখান থেকে সেভ না করে আমি ডাইরেক্ট কপি ইমেজ করলে তারপর আমি এখানে কন্ট্রোল এন দেবো। কন্ট্রোল এন দিলে ওই ইমেজের যে সাইজটা, ওই সাইজটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এখানে আমাদের পেজের জন্য। তারপরে আমরা ওকে দিলে এখানে কন্ট্রোল ভি দেবো, দিলে ওই ইমেজটাই, যে ইমেজটা আমরা ওয়েব থেকে নিচে, সেই ইমেজটা এখানে পেস্ট হয়ে গেল, আমাদের আর সেভ করা লাগলো না। তো এখানে আমাদের ফার্স্টে আছে যে, এখানে আমাদের ফার্স্ট আছে স্পট হেলিং ব্রাশ টুল। তো স্পট অর্থ হচ্ছে দাগ, এই যে দাগগুলো স্পট, আমি কেমনভাবে স্পটগুলো আমি তুলবো। তো আমাদের এখানে যে ফার্স্ট আছে স্পট হেলিং ব্রাশ টুল, এটা। তো দেখেন স্পট হেলিংয়ের কাজটা কেমনভাবে হয়। এখানে যে ছোট্ট একটা স্পট আছে, এই স্পটটা আমি তুলে যাচ্ছি। তো এখানে ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করলে উঠল না, তারপরে আমি 2-3 বার ক্লিক করলে তারপরে উঠলো। তারপরে এখানে আমি ক্লিক করলাম, এটা উঠে গেল। তো এখানে স্পট হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, আমি যখন একটা স্থানে ক্লিক করব সেই স্থানের চারি সাইড জুড়ে যে কালারগুলো আছে ওই কালারগুলো ওই মাঝখানে এনে দেবে। তো এখানে দেখেন যে এখানে যে স্পটটা আছে, আমি এখানে ক্লিক করলে এই সাইডের উপরে আছে কালো আনছে, প্লাস এই সাইডের যে লালচেগুলো সেগুলো এনে ওখানে ওটা পেস্ট করছে। যেমন দেখেন এখানে টেক্সট আছে, তো এখানে ক্লিক করলে কি হচ্ছে, এই সাইডে যে কালারটা আছে সেই কালারটা এনে সেখানে পুট করছে, হলে ওইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, স্পটটা উঠে যাচ্ছে। এটা হলো স্পট হেলিং ব্রাশ টুলের কাজ। তারপর আছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, আমি যদি ডাইরেক্ট ক্লিক করলে সেক্ষেত্রে হেলিং ব্রাশ টুলের কাজ করবে না। আমি যদি ডাইরেক্ট ক্লিক করে দেখেন এখানে বলছে অ্যাড ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দি ইমেজ। বলছে ডিফাইন এ সোর্স পয়েন্ট, মানে বলছে যে ক্লিক করার জন্য, অ্যাড ক্লিক, ওখানে যদি ক্লিক করার জন্য সোর্স ফাইল আগে আমাকে খুঁজতে হবে। তো সোর্স ফাইল বলতে আমি এখানে কোন কালারটা দেবো এবং কোন থেকে কালার আনবো সেটা সোর্স ফাইল। তো সোর্স ফাইল নিতে গেলে আমাকে কন্ট্রোল অল্টার পেস্ট করতে হবে। অল্টার পেস্ট করে এই যেখানে অল্টার পেস্ট করলে আমাদের একটা ছোট্ট একটা আইকন তৈরি হলো। এখন আমি যেখানে ক্লিক করব সেই কালারটা আমি এখানে ক্লিক করলাম, সেই কালারটা এখান থেকে নিয়ে নিল। এখন আমি এই কালারটা এখানে পুট করলাম। তো দেখেন আমি যখন এখান থেকে কালারটা নিয়েছি, এখান থেকে কালারটা অনেক সাদা আছে, এখানে যখন দিছি তখন এই জায়গার যে চারি সাইডে যে কালার আছে ওই কালারের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে সে এখানে স্পটটা ক্লিয়ার করে দিল। তো এটা হলো স্পট হেলিং ব্রাশ টুলের কাজ। আরও কিছু দেখি, যেমন আপনি চাচ্ছেন যে এইটা তুলবেন, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে কালার চুজ করে এখান থেকে নিতে পারি, যেহেতু এই সাইডের কালারের রং সেটা সবচেয়ে পারফেক্ট হবে। যেমন এক্সাম্পল, আমি যদি এখান থেকে ভুরুর চুলগুলো নিই, তো সেখানে দেখেন আমি যদি এখানে দিই সেটা এখানে পেস্ট হয়ে যাচ্ছে। এবং চারি সাইডে দেখেন আমাদের যে ফেদার টুলের কাজ আছে না, এই কিন্তু সাইডে কিন্তু আপনার মানে স্মুথলিভাবে ওটা বসে গেছে। তাহলে স্পট হেলিং কাজ নিশ্চয়ই বুঝতে পারছেন কেমনভাবে কাজ করে এবং কেমনভাবে আপনি কাজ করবেন। ক্লায়েন্ট আপনাকে হয়তো অনেক ইমেজ দিতে পারে যে আমার এই কিছু ইমেজ আছে, যে ইমেজগুলো আমার স্পট আছে, এগুলো আমাকে ক্লিয়ার করে দিতে হবে। আবার অনেক ইমেজ আছে যে বলে যে আমার ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হবে, সেক্ষেত্রে আপনার পেন টুলের কাজ করতে হবে। আবার অনেকে আছে যে বলে আমার ইমেজের উপরে ওয়াটারমার্ক, মানে কিছু লেখা আছে, লেখাগুলো আমাকে তুলে দিতে হবে। তা ঠিক আছে, ওগুলো আমি আস্তে আস্তে আঁটতেছি। এখন দেখেন তারপরে কোন টুলের কাজ আছে। স্পট হেলিং টুলসের কাজ নিশ্চয়ই বুঝতে পারছেন।
আর প্র্যাকটিক্যালি আপনি যখন ট্রাই করবেন তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি জাস্ট যেহেতু অনেক টুলসের কাজ তো আমি অল্প অল্প করে জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা প্র্যাকটিক্যালি ট্রাই করবেন বাসায়। অ্যান্ড যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব আপনাদেরকে সেটা নেক্সট টিউটোরিয়ালে সেটা দেখানোর জন্য। আপনারা জাস্ট কমেন্টে লিখবেন যে এটা আমার প্রবলেম হচ্ছে, এটা আমার ভালো করে বললে ভালো হয়, সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো নেক্সট টুলস আছে প্যাচ টুলস। তো প্যাচ টুলের কাজ দেখেন এখানে যে প্যাচ টুলস সেম অ্যাজ আমাদের এখানে যে হেলিং ব্রাশ টুলস, স্পট হেলিং টুলস, এটাও সেম অ্যাজ, কিন্তু এটা আমাদের অনেক সহজ হয়। যেমন এখানে প্যাচ টুলস বলতে আমরা যেখানে নিজেই আমাদের হ্যান্ড ফ্রি হ্যান্ডে আমরা এটাকে সিলেক্ট করছি, এবং সিলেক্ট করে আমরা এর কাজ হলো আমাদের নির্দিষ্ট কালার চুজ করে দেওয়া, যে কোন কালারটা এখানে পেস্ট হবে। আমরা যদি এখানে ভুরু চুজ করে দিই বা চোখ চুজ করে দিই সেটা ওখানে পেস্ট হয়ে যাবে। তো আমরা কি সেটা করব? সেটা করব না। সেটা আমরা কি করব, আমরা এখানে ক্লিন আপ করার জন্য আমরা ভালো জায়গায় নিয়ে যাব। তো আমরা যখন ভালো জায়গায় নেব তখন এখানে ভালো কালারটা উঠে গেল, সেক্ষেত্রে কী হলো, আমাদের ইমেজটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? তো এইভাবে আমরা প্যাচ টুলের কাজ করতে পারবো। এটা হলো মূলত প্যাচ টুলের কাজ। আপনি খুবই সহজেই ভালোভাবে আপনার ছবি ক্লিয়ার করতে পারবেন। এই যে দাগ আছে, দাগটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন এখানে আছে কন্টেন্ট অ্যাওয়ার টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এই টুলের কাজের জন্য আমাকে আর একটা আচ্ছা না, আমি এখানেই বোঝাচ্ছি। এখানে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ হচ্ছে, এখানে দেখেন দুইটা আছে, মডেল আছে। এটা আছে মুভ, এটা আছে এক্সটেনশন। কোনো কিছু মুভ করার জন্য এটা ইউজ করা হয়। তো আমি চাচ্ছি যে এই চোখটা একটু ছোট দেখাচ্ছে, তো আমি চাচ্ছি চোখটা একটু হালকা বড় করে দেবো। সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে এক্সটেন্ড মানে বাড়ানো। তো দেখেন আমি চাচ্ছি এই চোখটা হালকা একটু বড় করে দেবো। এখানে আমি জাস্ট একটু সিলেক্ট করলাম, করে আমি স্মুথলিভাবে সামান্য একটু সরিয়ে দিলাম। সবচেয়ে বেটার হয় আমি যদি এখানে মনিটা বাদ দিয়ে এখানে ধরে আমি এখানে স্মুথলিভাবে সামান্য একটু সরিয়ে দিলাম। তো দেখেন বোঝা যাচ্ছে, এখন মনে হচ্ছে না যে চোখটা একটু বড়ে গেছে? তো এটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের মধ্যে এক্সটেনশনের কাজ। জাস্ট একটু বাড়িয়ে দিল আর কি, যে কোনো কিছুকে বর্ধিত করা, কোনো কিছুকে বাড়ানো হচ্ছে স্পোটাইলিংয়ের কাজ। যেটা মনে করেন এখানে আপনি ভ্রুটা একটু বাড়িতে চাচ্ছেন, এখান থেকে ইনকেস এই ভ্রুটা একটু বাড়িয়ে দিতে চাচ্ছেন, তো এখানে ক্লিক করে আপনি এখানে টান দিয়ে আনলেন। বেশি টানলে সেটা বোঝা যাবে, আপনি অল্প অল্প করে টানলে সেটা বোঝা যাবে না, সেক্ষেত্রে এটা বেটার হবে। এখন দেখেন যে মুভ টুলের কাজ, মুভ টুল, যে আমি এখানে মুভ টুলের কাজ কি দেখেন, মুভত সরিয়ে নিয়ে যাওয়া, কোনো কিছুকে সরিয়ে নিয়ে যাওয়া। ইনকেস আপনি চাচ্ছেন যে এই চোখটা টোটালি আপনি সরিয়ে নিয়ে যাবেন, চোখটা তুলে এখানে নিয়ে যাবেন, এখান থেকে উঠে ওখানে চলে গেল। তাহলে যে কোনো কিছু অবজেক্ট আপনি যে কোনো ইমেজের যে কোনো ক্ষেত্রে কোনো কিছু মুভ করা, দেখা এক জায়গায় এসছে একটা জিনিস আছে, সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে মুভ টুলের কাজ, মুভত সরিয়ে নিয়ে যাওয়া। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে ডিটেলস বলতে অনেকগুলো ইমেজ এনে আমাকে বোঝাতে হবে। তো আপনাদের হয়তো সিম্পলভাবে বোঝাচ্ছি, তো হয়তো আপনারা বুঝতে পারছেন, তারপরেও অল্প কিছু করে বুঝে আর কি। দেখেন তো আপনি চাচ্ছেন এখান থেকে এই যে কালারটাকে মুভ করে আপনি উপরে নিয়ে যাবেন, সেক্ষেত্রে এটা আপনি উপরে নিয়ে গেলেন, এখানে নিয়ে গেলেন টোলটি, তো এটা মুভ হয়েছে। আমরা যদি ভালোভাবে সুন্দর করে সিলেক্ট করতে পারি সেক্ষেত্রে মুভটা আরও সুন্দর ক্লিন হয়ে যাবে।
তাই না? এখান থেকে মুভ হচ্ছে প্লাস, এখান থেকে দেখেন এখান থেকে যখন আমি মুভ করছি মুভ হচ্ছে প্লাস, তার ব্যাকগ্রাউন্ড কালারটাও সে তলার কালারের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এই যে তার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে সে মুভ করছে, যেমন এখানে যে হলুদ কালারটা সেটা থেকে যাচ্ছে। তার মানে কি, তার মানে এখানে যখন আমি মুভ করছি তখন চারি সাইডের কালারটা নিয়ে এখানে পূরণ করে দিচ্ছে এবং সেটা মুভ করে নিয়ে চলে যাচ্ছে। যেমন মনে করেন আমি এখান থেকে ভালোভাবে সিলেক্ট করলাম, করলে কি হলো, এর চারি সাইডে কী কালার আছে, চারি সাইডে আছে হলুদ কালার, তাহলে এখানে অবশ্যই হলুদ কালারটা বুজ করবে এবং এটাকে মুভ করে নিয়ে যাবে। তো দেখেন হলুদ কালার বুজ করছে, সামান্য একটু আমার এই যে এই কালারটা ছিল বলে সামান্য একটু কালার এখানে থেকে গেছে। তো আমাদেরকে সিলেক্টটা যদি ভালোভাবে করা হয় সেক্ষেত্রে আমাদের মুভটা ভালোভাবে হবে। যে কোনো ক্ষেত্রে মুভ করার জন্য এটা মুভ টুল ইউজ করা হবে। তো ঠিক আছে, নেক্সট টুলে যাই। আমি সাধারণভাবে আমি আপনাদেরকে টুলগুলো জাস্ট বুঝে দিচ্ছি, লাস্টের দিকে আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যালে কাজ দেখাবো যেগুলো মার্কেট প্লেসে প্রযোজ্য, যেগুলো মার্কেট প্লেসে ক্লায়েন্টরা চায়, সেগুলো আমি আপনাদেরকে সব টুলের কাজ দেখানোর পরে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন রিড আই টুল, সরি কন্টেন্ট ওয়্যারের একটা কাজ আছে, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি কোনো কিছু সিলেক্ট করার পরে যেমন এখানে একটা স্পট আছে, তো স্পটটা এখানে আমি শিফট F5 দিয়ে এখানে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করতে হবে, মাস্ট বি কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে এখানে 100% থাকবে, নর্মাল থাকবে, দিয়ে ওকে দিলে এটা স্পটটা দূরে গেল। তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের এটাও একটা ক্লিন স্পট ক্লিন করার কাজ। এটা যে কোনো, যেমন এখানে একটা স্পট আছে, এই স্পটটা আমি চাচ্ছি কি এ করতে, তাহলে শিফট F5 দিয়ে ওকে। তো এখান থেকে এটাও সে একই কাজ, আপনার চারি সাইড থেকে কালার এক জায়গায় এনে সেটাকে সে পূরণ করে দিচ্ছে। এটা আপনার লাগবে তখনই যখন আপনি কোনো ওয়াটারমার্কের কাজ করবেন, কোনো দেখাচ্ছে একটা ছবির উপরে এটা লেখা আছে, লেখাটা ক্লায়েন্ট চাচ্ছে না যে এই আমার ছবির উপরে লেখাটা আমি চাচ্ছি না, এই লেখাটা আমার তুলে দিতে হবে, সেক্ষেত্রে আপনার এই কন্টেন্ট অ্যাওয়ার টুলস কাজটা অনেক ভালো করবে। এবং আমাদের আরও অনেক টুলস আছে যেটা আপনার লাইকেবল হয়, যেটা যে ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা আপনি সেখানে কাজটা লাগাতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আপনাকে সব টুলের কাজ জানতে হবে, তাহলেই আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, আমি মোটামুটি আপনাদেরকে বুঝিয়েছি। এখন আছে রিড আই টুল। তো রিড আই টুলের কাজ হচ্ছে যে আই মানে চোখ, মানে রিড আই টুল। তো আমরা একটা ছবি আনি, রিড আই UII। তো এখানে দেখেন একটা রেড কালারের আই আমরা আনি, এখানে দেখেন যেটা রেড কালারের একটা আই আছে। আমরা সাধারণত যখন কোনো ক্যামেরায় ছবি তুলি, অনেকে ক্যামেরা আছে যে তাদের রেজলিউশন কম বা তাদের ক্যামেরার মানে এটা কম আর কি, সেক্ষেত্রে তাদের যখন ছবি তোলা হয় তখন ক্যামেরাটা চোখটা লাল হয়ে যায়, বা ক্যামেরায় ফ্ল্যাশ পড়লে চোখটা লাল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ওই ছবিটা আমরা সফটওয়্যারে এনে এটা কি করতে পারি, এখানে ক্লিক করলে এটা আমাদের কালো হয়ে যাবে, চোখটা কালো হয়ে যাবে। তো এখানে আমাকে অনেকগুলো সিলেক্ট করে করে কালো করতে, এখানে পার্সেন্টেজ বাড়িয়ে দিলে আর বেশি ভালো হবে, পার্সেন্টেজ কমানো আছে, পার্সেন্টেজ বাড়িয়ে দিলে এটা আরও কালো হয়ে যাবে। এবং কালোটা স্মুথলিভাবে যাতে চোখে কোনো খারাপ না লাগে, সেক্ষেত্রে এই টুলসটা ইউজ করতে হবে। আপনি যদি অন্য কোনো কালার এনে দেন সেক্ষেত্রে আপনার ভালোভাবে বোঝা যাবে না, তবে এই টুলসটা ইউজ করলে আপনার চোখটা স্মুথলিভাবে
এবং সুন্দর দেখাবে। আপনি অন্য একটা ইমেজ আনতে পারেন, যেমন দেখি এই ইমেজটা কেমন লাগে। ভিউ ইমেজ, কপি ইমেজ, কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল ভি। দেখেন এই ইমেজটা এক ক্লিকেই চোখটা সুন্দর এবং স্মুথলি ভাবে হয়ে গেছে। কিন্তু আমরা যদি অন্য কোনো ব্রাশ টুল দিয়ে যদি কালো কালার সিলেক্ট করে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের অন্যরকম হয়ে যাবে, কালারটা আমাদের স্মুথলি ভাবে সুন্দর হবে না, তাই না? ওই দেখেন উপর সাদা অংশটা চলে যাচ্ছে। তাহলে এটা কি হলো? এটা সঠিকভাবে হলো না। সেক্ষেত্রে আমাদের ব্রাশ যে রিড আই টুলটা ইউজ করতে হবে, তাই না? তো রিড আই টুলসের কাজটা মূলত এটুকুই, এটা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। তো ঠিক আছে, এখন আমরা অন্য টুলসে যাই। এটা দেখেছি, রিটাইল টুল দেখেছি। এখন কোলন স্ট্যাম্প টুলস। কোলন স্ট্যাম্প টুলসের কাজটা দেখাই। কোলন স্ট্যাম্প টুলসের কাজটাও সেম অ্যাজ হেলিং ব্রাশ টুলসের মতো। এখানে কোলন স্ট্যাম্প টুলসের কাজটা দেখাই। এখানে দেখেন কোলন স্ট্যাম্প টুলসের কাজটা হলো, আপনি চাচ্ছেন এইখানের এই কালারটা এই সাদা হতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই কালারটা চুজ করতে হবে, অল্টার ধরে এই কালারটা চুজ করতে হবে। চুজ করে এখানে ঘষলে সেই কালারটা হবে। কিন্তু আমাদের কি হচ্ছে, কালারটা বেশি ডিপলি হয়ে যাচ্ছে। ডিপলি হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে হবে। অপাসিটি আমাদের যদি দিই এখানে 50% দিই, আর ফলো দিই 20% ফলো দিই। এখন দেখি কি হয়। আমাদের এটা একটু বাড়িয়ে নিই, তাহলে কি হচ্ছে, আগের চেয়ে কিছুটা ভালো হচ্ছে, আগের সাথে ডিপলিটা কমে আসছে। তো যদি আমাদের ডিপলি কম বেশি হয়, সেক্ষেত্রে আপনি এখানে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। অপাসিটি কম বেশি করে নেবেন, সেক্ষেত্রে আপনার কাজের জন্য সুবিধা হবে। ঠিক আছে? তো এখানে আর একটা জিনিস দেখাই। যখন আপনি এখানে ক্লিক করছেন, যখন সে একটা ইমেজে যায়, যখন আপনি এখানে সিলেক্ট করছেন, এই সাদা অংশটা সিলেক্ট করছেন, তখন একটা জিনিস দেখেন, যখন আপনি এই সাইডে সিলেক্ট করেন, তখন এখানে দেখেন এই যে আপনার রাইট সাইডে প্লাস, এখানে দেখেন প্লাস মার্ক চলে আসছে। ওই প্লাসটা যেখানে যেখানে চলে যাচ্ছে, সেখানের কালার সে এখানে নিয়ে নিচ্ছে, দেখছেন? এখন দেখেন প্লাসটা চুলের মধ্যে চলে গেছে, এখন চুলটা নিয়ে নিচ্ছে সে। আমি যদি এখানে চোখটা নিয়ে চোখটা সিলেক্ট করি, এখানে পেস্ট করি, তো দেখেন সে ওই যে চোখটা এখানে নিয়ে নিচ্ছে। এবং ডিপলি কম, আমি যদি এখানে ডিপলি বাড়িয়ে দিই, অপাসিটি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে দেখেন এই যে চোখটা সম্পূর্ণ এখানে চলে আসলো। তো এখানে দেখেন, মানে আমি যেখানে যেটা সিলেক্ট করব, আমি যদি এখানে ভ্রুটা সিলেক্ট করি, তো ওখান থেকে আমি যদি এখানে সিলেক্ট করি ভ্রুটা, তো সেম আস ওই প্লাসটা যেখানে থাকবে সেখানে সেই কালারটা এখানে পেস্ট হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোলন স্ট্যাম্প টুলসের কাজটা কি। আমাদের ম্যাক্সিমাম যখন কোনো স্টুডিওতে এটা ইউজ করা হয়, বেশিরভাগ স্ক্রিনটাকে সুন্দর করে স্মুথ করার জন্য এটা বেশিরভাগ ইউজ করা হয়। ঠিক আছে, আমি পাশে এখানে কালারটা স্মুথ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা এখানে নিলাম। এখানে কালো স্পট পড়ে গেছে, সেক্ষেত্রে সাইডে ক্লিক করে এখানে আমি পরিষ্কার করে দিলাম সাইডে। যার সাথে আমি এখানে কালারের সাথে যদি আমি অন্য কোনো কালারের সাথে মিলতে চাই, সেক্ষেত্রে হবে? এটা হবে না। সেক্ষেত্রে আমার সাইডের কালার চুজ করতে হবে। সাইডের কালার চুজ করে আমাকে সাইডে
মিলাতে হবে, ঠিক আছে। তো কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম। এবারে দেখবো প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজটা দেখি। আমি একটা নিউ পেজ নিই, এন্টার দিয়ে। এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল দেখেন আমাদের এখানে ডিফল্টভাবে কিছু প্যাটার্ন দেওয়া আছে। তো এই প্যাটার্নগুলো আমরা যখন এখানে পেস্ট করব, এখানে এখানে আমরা সিলেক্ট করে যখন এখানে দিচ্ছি, তখন দেখেন ওই প্যাটার্নটাই এখানে অটোমেটিক্যালি এসে যাচ্ছে, দেখছেন। তো এখানে এই প্যাটার্নে গেলে আমাদের এখানে সিটিংয়ের রাইট বাটন ক্লিক করলে, রাইট ক্লিক করে এখানে আমাদের আরও অনেক প্যাটার্ন আছে। সেম অ্যাজ ব্রাশ টুল। ব্রাশ টুলে আমরা যেমন ব্রাশ সেভ করতে পারি, ব্রাশ ক্রিয়েট করতে পারি, তো আমরা প্যাটার্ন টুল আমরা ডাউনলোড করতে পারি অনলাইন থেকে, ডাউনলোড করে সেভ করতে পারি, প্লাস এখানে ইনপুট দিয়ে এখান থেকে প্যাটার্ন কাজ করতে পারি। যেমন এখানে আছে একটা গ্রেস্কেল পেপার, তো ওকে দিলাম। এখানে দেখেন গ্রেস্কেল পেপারটা কেমন, এটা হচ্ছে গ্রেস্কেল পেপার। এটা বাড়িয়ে নিলাম এবং স্মুথ করে নিলাম। তো দেখেন এখানে পুরো পেজটা ওইভাবে পেপারের মতো হয়ে গেল। যেটা নেব সেটাই আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল, তাই না। সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা এখানে করতে পারি। আমাদের আরও অনেক কিছু আছে, আমরা এখান থেকে ইচ্ছা করলে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। এখানে এরপরে আপনি নাম লিখতে পারেন, আপনার নামটা লিখতে পারেন। দুইশো করে নিলেন। নেম, যেটা আপনার খুশি, মাই নেম। নামটা লিখলে কি ওটা সুন্দর লাগছে না? হ্যাঁ। তো এরকম ব্যাকগ্রাউন্ড করে লিখতে পারেন, এখানে অনেক কিছু করতে পারেন, আপনার যেমন ভালো লাগে সেটা করতে পারেন। তো এখানে আমরা দেখালাম কোনটা, যে প্যাটার্ন স্ট্যাম্প টুল, তাই না। তো প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ নিশ্চয়ই বুঝতে পারছেন, যে প্যাটার্ন তৈরি করে আমি সেই কালারটা আমার পেজে দিতে পারি। তারপরে দেখেন প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ চলে গেল। তারপরে কী কাজ আছে, হিস্টোরি টুলস। হিস্টোরি টুলস, তো আমরা একটা পেজ আনি, একটা ছবি আনি, একটা লাইকেবল ছবি চুজ করি। কোন ছবিটা নেওয়া যায়, একটা ছবি জাস্ট আনলাম, কন্ট্রোল 0 দিয়ে ছবিটা বড় করলাম। তখন আমাদের হিস্টোরি টুলস যেতে হবে, হিস্টোরি ব্রাশ টুলস। তো দেখেন অ্যাট ফার্স্ট আমাদের ছবিটা লাইকেবল এমন আছে, এটা হচ্ছে আমাদের মেন ছবি, অরিজিনাল ছবি। তো আমি ইচ্ছা করে ছবিটাকে আমি জাস্ট এখানে কালারফুল করে দিচ্ছি। আমি জাস্ট ছবিটা কালারফুল করে দিচ্ছি ইচ্ছা করে। এখন আমি চাচ্ছি যে আমি আসলে ভুল করে ফেলেছি, ছবিটা তো আসলে আমার আগের মতোই নেওয়া উচিত ছিল। আমি এখন ছবিটাকে আমার কেমনভাবে আনতে পারি। তো সেক্ষেত্রে আপনি এখানে হিস্টোরি ব্রাশ টুলস, মানে আগের হিস্টোরি, মানে ইতিহাসে কী ছিল সেটা আপনি অরিজিনাল ফিরিয়ে আনতে গেলে আপনার এই ব্রাশ টুলস কাজ করতে হবে। এবং এখানে অপাসিটি বাড়িয়ে নিলে আপনার সেইটা তাড়াতাড়ি চলে আসবে। এখানে দেখেন, এখানে ক্লিক করলে আপনার যদি অপাসিটি কম থাকে সেক্ষেত্রে আপনার বেশি বেশি ক্লিক করতে হবে। এখানে অপাসিটি কম থাকলে আপনার বেশি আস্তে আস্তে ক্লিক করতে করতে তারপরে চলে আসবে। আর যদি আপনার অপাসিটি অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারবেন আপনার হারিয়ে যাওয়া সেই ছবিটাগুলা। তো এখানে দেখেন আমি আর একটা কাজ দেখাবো। এখানে হিস্টোরি ব্রাশে আসলে সব টুলসের মধ্যেই কিছু না কিছু কাজ আছে, যেটা আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এখানে একটা কাজ দেখাই। আপনি ফার্স্ট টাইম আপনি এখানে একটা রেড কালারে মার্ক করলেন, এখানে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এখানে আপনি মার্ক করলেন রেড কালার দিয়ে। তো দেখেন ছবিটাকে আমি চাচ্ছি যে আমার হিস্টোরি যে ছবিটা ছিল ওইটাকে আমি চাচ্ছি যে একটু
সুন্দর করতে। আসলে ছবিটা কেমন ছিল একটু দেখে আসি। ছবিটা ছিল, আমি এখান থেকে হিস্টোরি আনবো। ছবিটা ছিল আমার ফার্স্ট টাইম এটা। আমি চাচ্ছি ছবিটা একটু হালকা কিছু কালার টালার দিয়ে একটু আরও সুন্দর করতে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন, আমি এখানে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এটাকে আমি অপাসিটি একটু কমিয়ে দিয়ে ভালো কমিয়ে দিয়ে দেখেন এখানে আমি নিচের লাল রংটা আমি রাখতে চাচ্ছি হালকা করে, আর উপরের গুলা জাস্ট হালকা করে নিচের লালগুলো রাখতে চাচ্ছি, আর উপরের গুলো আমি 100% রিমুভ করে দিলাম বা অল্প সামান্য রাখতে চাচ্ছি। তো দেখেন আগের চেয়ে কি ছবিটা একটু সুন্দর লাগছে না? মনে হচ্ছে না যে আগের চেয়ে নিচটা সুন্দর লাগছে? তো আমরা দেখেন আগের ছবি দেখতে বলে বুঝতে পারবেন আগের ছবিটা এরকম, আর বর্তমান ছবিটা কেমন। এটা হচ্ছে এমন। তাহলে কি এখানে একটু সুন্দর হয়েছে না কালারফুলটা হয়ে? তো আমরা বিভিন্ন টুলের মাধ্যমে আমরা আমাদের নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে আমরা বিভিন্ন কাজটা অনেক সুন্দর করতে পারি, তাই না? আপনারা দেখাবেন আপনাদের গ্রুপে, আপনারা ছবি আপনারা তো করে আপনারা পোস্ট করবেন, আপনারা নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটি আনবেন এবং দেখবেন যে কেমনভাবে করলে কোনটা ভালো হয়। থিঙ্কিং করে আপনারা নিজেরাই ট্রাই করবেন। আর সবচেয়ে বেটার হয় ইউটিউব দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা ফলো করবেন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। তো এখানে হিস্টোরি ব্রাশ টুল গেল, এখানে আর্ট আছে, আর্ট হিস্টোরি। তো আর্ট হিস্টোরিতে দেখেন এখানে কিছু স্টাইল আছে, বিভিন্ন স্টাইল করে আমি বিভিন্ন ধরনের আর্ট করতে পারি। এখানে আপনার টলারেন্স কম বেশি করে বিভিন্ন ধরনের আর্ট এখানে হবে। ক্লিক করতে এক পর্যায়ে আপনার বিভিন্ন ধরনের, এখানে দেখেন বিভিন্ন ধরনের সিলেক্ট করলে আপনার বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, একসময় ঘষতে ক্লিক করতে পিছনের ওই ছবিটা একসময় কার্টুনের মতো হয়ে চলে আসবে। বিভিন্ন ধরনের স্টাইল আছে, এটাকে এখানে ঘষতে একসময় আসবে। তো আমি মনে করি আসলে এই টুলটার কাজ খুব নেই বললে চলে, আর আমাদের লাগেই না, আর লাগতে পারে দেখছে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমি এখানে লিখতে চাচ্ছি বা ছবি দিতে চাচ্ছি, আমার একটা ছবি এনে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। যে চোখটা দিতে চাচ্ছি, এখানে আমি ব্যাকগ্রাউন্ডে আমি চোখটা দিতে চাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডে আমি চোখটা দিতে চাচ্ছি। হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের ছবি আনতে পারি, শুধু এটাই বলে কথা না, লিখতে পারি বা আমি আমার ছবি আনতে পারি, যে কোনো এনিথিংস। যেমন এটা আমি ফাদার ইউজ করে ছবিটা আমি ওখানে নিয়ে যেতে পারি, তাই না? আপনি লাইকে বললাম আপনার মতো আর্টিস্ট্রি দিয়ে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, কালার কম বেশি করে কন্ট্রোল ইউ দিয়ে কালার কম বেশি করে, তারপরে কন্ট্রোল এল দিয়ে লাইট বাড়িয়ে কমিয়ে, কন্ট্রোল এল দিয়ে, তারপরে আছে কন্ট্রোল এম দিয়ে, সরি এমটা কাজ করছে না, কন্ট্রোল বি আছে, কন্ট্রোল বি দিয়ে এখানে আপনি কালার কম বেশি করতে পারবেন। তো ঠিক আছে, আমরা কি দেখালাম, আর্ট হিস্টোরি চলে গেল। এখন আছে বুলুর স্টাইল, বুলুর। তো দেখেন বুলুর অর্থ কি? বুলুর অর্থটা দেখতে গেলে আমাদের ইউজ করতে হবে গুগল ট্রান্সলেশন অথবা ডিকশনারি, অথবা কেউ যদি জেনে থাকে
তো বুলের অর্থ দেখেন, বাংলার দাগ, দৃষ্টির অস্পষ্টতা, দাগ, দৃষ্টির অস্পষ্টতা, কলঙ্ক, অস্পষ্টতা, ছোপ গুলিয়ে দেওয়া, ঠিক আছে, অস্পষ্ট করা, মানে কোনো ছবিকে অস্পষ্ট করা, এটা হচ্ছে বুলুরের কাজ। তো আমরা যদি একটা ইমেজ আনি, আমরা যদি একটা ছবি আনি, তো সে আমি এই ছবিটা আনলাম। তো দেখেন এখানে ছবিটা, সরি আমরা তো সিলেক্টই করিনি, সিলেক্ট না করে কাজ করছি। কোনটা যাচ্ছে আমরা, বুলুর ইমেজ, তো সেটা কোথায়, এই যে বুলুর টুল। এখানে দেখেন এই যে চুলটা, আমি এখানে চুলটা আছে, আমি চুলটা এখানে যখন ক্লিক করছি, যতবার ঘুরছে ততটা চুলটা ঝাপসা হয়ে যাচ্ছে, অথচ দাগটা আনক্লিয়ার হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে বুলুর টুলের কাজ। দেখেন অস্পষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমাদের এখন ম্যাক্সিমাম ছবি আমরা যখন তুলি, সেটা হয় আপনার, অনেকে ছবি তোলে আপনার যে ক্যামেরা আছে, যে তো আমাদের এখন অনেক ক্যামেরা আছে, ডিএসএলআর ক্যামেরা, নামটা আসলে খেয়াল ছিল না। ডিএসএলআর ক্যামেরা তুললে অনেকে দেখেন পিছনের পিকচারটা ঘোলা হয়ে গেছে এবং সামনের পিকচারটা অনেক উজ্জ্বল হয়ে গেছে। তো আমরা ডিএসএলআর ছবি না তুলে এমনি সিম্পল মোবাইলে ছবি তুলেও আমরা এই কাজটা করতে পারি। দেখেন এখানে আমরা বুলেট টুল টেস্ট করে, এখানে আমরা যদি ক্লিক করি, পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করা হয়, এটা অলরেডি বুলুর করা আছে। আমরা একটা ইমেজ আনি, যে ইমেজের ব্যাকগ্রাউন্ড করা নাই, সেক্ষেত্রে আমরা তো একটা ইমেজ আনি, যে বিএনজিএল বাঙালি এলএলএড, তো এখানে একটা ইমেজ চুজ করতে চাচ্ছি। ম্যাক্সিমাম ইমেজে দেখছি ব্লুর ইউজ করছে আছে। তো এটা দেখি, আমি এটাই আনি, একটা ইমেজ আনি আর কি, ইমেজটা আনি, কি যে হচ্ছে বুঝতেছি না। তো কপি ইমেজ, কন্ট্রোল এন, কন্ট্রোল দিয়ে ইমেজটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা আছে নদী, তো আমি চাচ্ছি নদীটা ঘোলাটা করে সামনের ছবিটা কালারফুল করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ বাড়িয়ে নিলাম। এখন দেখেন এখানে নদীটা কি হচ্ছে, আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ঘোলা হয়ে যাচ্ছে, কিন্তু সামনের ছবিটা কি উজ্জ্বলতা আছে, তাই না? সামনের ছবিটা কিন্তু একটা উজ্জ্বলতা আছে, আর পেছনেরগুলা সেম অ্যাজ আমাদের বর্তমানে ডিএসএলআর ক্যামেরার মতো। তো আমরা ইচ্ছা করলে আরও ভালোভাবে সুন্দর সুন্দর ছবি চুজ করে, ব্যাকগ্রাউন্ড টেবল ছবি চুজ করে আমরা আরও সুন্দর সুন্দর করতে পারি। যেমন একটা ব্যাকগ্রাউন্ড আমি আনক্লিয়ার করতে পারি, সামনের ছবিটা উজ্জ্বল রাখতে পারি, বিভিন্ন ধরনের ছবি চুজ করে। তো ঠিক আছে, এটা আমাদের ব্লুরের কাজ। তো এখন দেখেন এখানে আর নিচে আছে শার্পেন টুল। শার্পেন অর্থ হচ্ছে স্পষ্ট করা। আমরা যেটা ব্লুরে গেল সেটা স্পষ্ট করা, কিন্তু ব্লুর কিন্তু ইমেজ কিন্তু আমরা স্পষ্ট করতে পারবো না, হয়তো হবে কিন্তু সামান্য পরিমাণে। কিন্তু এখানে আমি চুলটা কি করেছি, অনেক ঘোলাটে করে ফেলছি। আমি যদি এখানে স্পষ্ট করতে যাই, তাহলে সেটা কি হবে, সেটা কি আসলে আগের মতো স্পষ্ট হবে? কিন্তু না, সেটাই হবে, কিন্তু সেটা দেখেন অনেক কালারটা অনেক ডিপ লেগেছে এবং অনেক বাজে দেখাচ্ছে। আমরা সামান্য দেখা যাচ্ছে এই চুলটা, স্পষ্ট চুলকে আমরা আর একটু স্পষ্ট করতে যাচ্ছি, আর একটু ক্লিয়ার, তাহলে সেটা কি হচ্ছে, আর একটু উজ্জ্বলতা হচ্ছে। যেমন আমি চাচ্ছি একটু মুখটা আর একটু উজ্জ্বলতা করতে, লাইট দিতে, সেক্ষেত্রে এটা উজ্জ্বল হবে। যেমন আমি আর একটা ইমেজ আনি, এই ইমেজটা আনি,
তো ইমেজটা আনি, ভিউ ইমেজ, কন্ট্রোল এন, কন্ট্রোল এন্টার দে। তো দেখেন আমি চাচ্ছি যে ইমেজটা একটু উজ্জ্বলতা করতে, তো আমরা বড় করে নিলাম। এখন দেখেন আমি চাচ্ছি একটু লাইট পড়াতে। দেখেন গাছ টাছগুলো কিন্তু অনেক, যে গাছগুলো আছে অনেকগুলো অনেক লাইট গর্জিয়াস হয়ে গেছে, অনেক বেশি বেশি হয়ে গেছে। তো আমরা অল্প অল্প করে দিয়ে সেগুলো আমরা বেশি দেবো না, আমরা অল্প করে দিয়ে জাস্ট করতে পারি। আর এখানে বুলদরে যে কাজটা দেখাচ্ছিলাম, দেখেন ঘোলাটে হয়ে যাচ্ছে, পিছনের ব্যাকগ্রাউন্ড ঘোলাটে, কিন্তু নৌকাটা উজ্জ্বল। এটা হচ্ছে বুলদরের কাজ, নৌকাটা উজ্জ্বল আছে এখানে। আর এটা হচ্ছে উজ্জ্বলতা করা। যেমন আমরা কোনো ইমেজে, এখানে একটা ইমেজে যাই, এই যে আমি চাচ্ছি এই চুলটা একটু উজ্জ্বল করতে, সেক্ষেত্রে কিন্তু শার্পেনের কাজ করবে। ছোট করে নিই, দেখেন শাড়িটা চাচ্ছি উজ্জ্বল করতে, কালারফুল করতে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এই টুলটা ভালো কাজ করবে, ভালো কাজ দেবে। এই চুলটা অনেক লাইট বেড়ে গেছে, দেখছেন যে। তো আমাদের বেশি দিলে হবে না, অল্প অল্প করে ইউজ করতে হবে, যেটা যেমন ভালো লাগে আর কি। তো তারপর আছে স্মুডেক টুল। তো স্মুডেক টুল হচ্ছে স্মুডেক, আসলে এর অর্থটা কি? স্মুডেকের অর্থটা একটু জানতে পারি যদি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে টুলসের কাজটা কি। তো আমরা এই গুগল ট্রান্সলেশনে যাই, এখানে দেখেন ইংলিশ টু বাংলা করলে নোংরা করা, এখানে আরও আছে ময়লা দাগ, প্রলিপ্ত হওয়া, অস্পষ্ট হওয়া, নোংরা প্রলেপ দেওয়া, নোংরা দাগ দেওয়া, তাই না? তো এখানে তার মানে হচ্ছে কি, এই টুলসের কাজ হলো কোনো কিছুকে মানে অস্পষ্ট করা বা নোংরা করে দেওয়া বা ঘোলাটে করে দেওয়া। আমাদের ফরাসির ভাষায় এটাকে হচ্ছে ঘোলাটে করে দেওয়া। দেখছেন একটা, দেখেন এই টুলসটা কি করছে, আমি যখন থেকে ধরে এগোচ্ছি সেটা টেনে নিয়ে ঘোলাটে করে দিচ্ছে, অর্থাৎ কি করছে, এটা ছবিটাকে নষ্ট করে দিচ্ছে। তো আমরা তো জানি যে সব কিছু ভালোর পিছনে খারাপ জিনিস থাকে, আবার খারাপের পিছনে ভালো জিনিস থাকে। তো এটা যেমন খারাপ জিনিস তেমন ভালো জিনিসও আছে। ইনকেস মনে করছেন যে এই হাতটা আপনার বেশি উঁচু হয়ে গেছে, আমি চাচ্ছেন এটা নিচু করে দিতে। তো দেখেন এটা হালকা করে যখন আপনি দেবেন, তো এটা নিচু হয়ে গেল, তখন আরও সুন্দর লাগবে। ইনকেস আপনি চাচ্ছেন যে এই চুলগুলো বেশি হয়ে গেছে, আমি হালকা করে চাপিয়ে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা করা যাবে। যেমন আরও একটা জিনিস দেখি, আপনি চাচ্ছেন আমি একটা ছবি, একটা ছবিটা কন্ট্রোল ভি, ইনকেস এই ছবিটা এখানে আছে, আমি চাচ্ছি যে ছবিটাকে এই যে এই চোখ সাথে এই ভ্রু থেকে সরিয়ে নিতে যাচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে, এটা সরে যাচ্ছে, তাই না? আমি আমার ইচ্ছা মতো আমি এটাকে সরিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করতে পারি বিভিন্ন কাজে, যখন যে কাজের সুবিধা হবে আমরা সে কাজে এই ছবিটাকে আমরা এই টুলসটা আমরা ইউজ করতে পারবো। তো ঠিক আছে, ফিরে আসছে না, সেক্ষেত্রে আমরা হিস্টোরি ইউজ করতে পারি। হিস্টোরিতে লাস্ট কোথায়, উইন্ডোতে গিয়ে হিস্টোরি, সরি আসছে না, আগে থেকে আমাদের কাজ করার আগে থেকে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে যে হিস্টোরি না হলে আমাদের প্রবলেমে পড়তে হবে, সেক্ষেত্রে আমাদের প্রবলেম। তো এইবার কি আছে, বুলেট টুলস গেল, শার্পনার টুল গেল, এখানে আমাদের
সামনের টুল এখন আছে ডট কি টুলস, বার্ন টুলস আর স্পঞ্জ টুল। তো এখানে দেখেন ডট কি টুলস আছে। ডট কি টুলসটা এটা মূলত আসলে আমরা টিথ টিথ টি ডবল আই টিথ টিথ অর্থ দাঁত। এখানে দেখেন টিথ আছে অনেকগুলো। তো যে কোনো হলুদ টিথকে আমরা ফর্সা করে দেওয়ার জন্য, যে একটা আপনি একটা ছবি তুলছেন, ছবিটার দাঁতটা অনেক হলুদ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কী চাচ্ছেন, ছবিটা আপনি সুন্দর করতে চাচ্ছেন। তো আমরা একটা খারাপ একটা টিথ নিয়ে আসি, দেখেন ছবিটা একটা খারাপ হলুদ হয়ে গেছে, তো উজ্জ্বলতা না বা সুন্দর না, সাদাতে না। সেক্ষেত্রে আমরা কি করব, কপি ইমেজ দিয়ে এখানে কন্ট্রোল এন দেব, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলাম। তো এখানে দেখেন ছবিটা অনেক হলদে ভাব আছে, তাই না, ইয়েলো কালার স্পট আছে। তো আমি চাচ্ছি যে এটা সাদাটে করতে, হোয়াইট কালার করতে, সেক্ষেত্রে আমরা এই টুলটা ইউজ করতে পারবো। তো দেখেন আমি এটা একটু বড় করে নিই, ঠিক ডায়ামিটার বলা হয়, ডায়ামিটার ছোটো বড়ো করা যায়, এটা আপনারা জানেন হয়তো। অল্টার প্রেস করে ডানে বামে চাপলে এবং নিচে লেফট এবং উপরে টানলে এটা অপাসিটি এবং হার্ডনেসটা কমে যায়, আর ডান দিকে এবং বাম দিকে করলে ডায়ামিটারটা ছোট বড় হয়। তো আমি এটা আমার মতো করে নেব। এখন এখানে আমার সিলেক্ট করা আছে যে ডট কি টুল। তো দেখেন যাচ্ছে এটা একটু সাদা করতে, দেখছেন। তখন কি হচ্ছে, আমার হলদেটে দাঁতগুলো সাদা হয়ে যাচ্ছে, তাই না, অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তো কোনো দাঁতকে সুন্দর করার জন্য আমাদের এই টুলটা ইউজ করতে হবে। বা অন্য কোনো ক্ষেত্রে আমরা যখন কাজের সময় যখন অন্য কোনো কাজে লাগাবো, সেক্ষেত্রে আমরা এই টুলটা ইউজ করতে পারি। বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা এই টুলটা আমাদের মনের মতো করে ইউজ করতে পারি। শুধু আমাদেরকে জানিয়ে রাখতে হবে যে কোন টুলটা কী কাজ করে, এবং প্র্যাকটিক্যালে অবশ্যই কাজ করতে হবে। কাজ করতে করতে আপনি জানতে পারবেন যে কোন টুলটার কী কাজ, কোন টুলটা কোন জায়গায় ইউজ করলে ভালো হয়, সেটা আপনি জানতে পারবেন। তো ওখানে দেখেন আছে বার্ন টুলস। বার্ন অর্থ হচ্ছে পোড়ানো। তো এখানে বার্ন অর্থ হচ্ছে আমাদের মূলত এখানে দেখে যাচ্ছি। তো আমি এখানে একটা রেড কালার নিলাম, এখন আমি বার্ন টুলটা অ্যাপ্লাই করলাম। তো ওখানে দেখেন এখানে একটু বাড়িয়ে নিই, কালারটা একটু কমে নিই, কালারটা এখানে দেখেন বাড়ানোর তো কী হচ্ছে, পুড়ে যাচ্ছে, তাই না। যে কালারটা আছে সে কালারটা একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে, এটা কি পুড়ে যাচ্ছে। কোনো স্থানে দাগ বেশি করে গাঢ় করে দেওয়াটা হচ্ছে বার্ন টুলের কাজ। তো এই টুলটা আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। যেমন আপনি চাচ্ছেন যে এই ভ্রুটা একটু হালকা একটু কালো করবেন, এই ভ্রুটা একটু হালকা করে একটু কালো করবেন, সেক্ষেত্রে আপনি কী করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই বার্ন টুলটা ইউজ করতে পারবেন। যেমন হালকা করে এখান থেকে অপোজিটে কমিয়ে দিয়ে, তাহলে এটা বেশি ভালো হবে। আমি এখানে অপোজিটে কমিয়ে দিয়ে অল্প করে গেলাম, ভ্রুটা একটু কালো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বার্ন টুলটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি বার্ন টুলটা ইউজ করতে পারেন। এখানে আপনি ঠোঁটের একটু হালকা উজ্জ্বলতা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বার্ন টুলটা ইউজ করতে পারেন। বার্ন টুলের কাজটা হচ্ছে যেখানে যে কালারটা আছে সেই কালারটা একটু গাঢ় করে দেওয়া, হালকা করে কালো করে দেওয়া, অর্থাৎ পুড়িয়ে দেওয়া। তো আপনি যে কোনো ক্ষেত্রে আপনার চুজেবলভাবে আপনি সেখানে সেটা ইউজ করতে পারবেন। যেমন চুলের উপরে দিচ্ছি, কী হচ্ছে, হালকা বার্ন হয়ে যাচ্ছে, তাই না। তো এখানে দেখেন আমি এখানে বার্ন করে দিচ্ছি, হালকা বার্ন হয়ে যাচ্ছে। তো আপনাকে জাস্ট চুজ করে রাখতে হবে যে কোনটা কোন টুলের কাজ। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন টুলটা কী কাজ,
এবং কাজটা কোন জায়গায় করলে কোন টুলটা ভালো হয় সেক্ষেত্রে আপনাকে এটা খেয়াল রাখতে হবে এবং আপনাকে প্র্যাকটিক্যালি করতে করতে আপনি সব কিছু জানতে পারবেন। তো আমাদের লাস্টে আছে এখানে দেখেন স্পঞ্জ টুলস আছে এখানে। স্পঞ্জ টুলসের কোনো অর্থ হচ্ছে না। তো আমরা দেখি এখানে স্পঞ্জ টুলসের অর্থ হচ্ছে এখানে দেখেন এখানে ডিসেরেট এবং স্যাচুরেট ডিস্যাচুরেট এবং স্যাচুরেট। তো এখানে স্যাচুরেট হচ্ছে আপনাকে একটা কালার দেওয়া, আর ডিস্যাচুরেট হচ্ছে কালারটা আনকালার করে দেওয়া। তো এখানে আমি এখানে আমরা লিফটে ইউজ করার জন্য এটা আমরা ইউজ করতে পারি। এখানে লিফটের উজ্জ্বলতা বাড়ার জন্য এখানে ডিস্যাচুরেট দেওয়া, সেখানে আমি স্যাচুরেট করে নিতে হবে। যদি আমরা লিফটের কালার বাড়াতে চাই সেক্ষেত্রে আমাকে স্যাচুরেট করে নিয়ে এখানে লিফটে যদি আমরা এখানে দিই, এখানে পার্সেন্টেজ কমিয়ে দিতে হবে। পার্সেন্টেজ কমিয়ে দিয়ে ফলোয়ার পার্সেন্টেজ কমিয়ে দিয়ে এখানে যদি আমরা ডিস্যাচুরেট ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা একটা ভালো কালার নিতে পারবো যে কোনো ক্ষেত্রে। আর এখানে ডিস্যাচুরেট অর্থ হচ্ছে ওই যে কোনো কালারটাকে আনকালারফুল করে দেওয়া। এটা হচ্ছে ডিস্যাচুরেটের কাজ। যেমন অনুজ্জ্বল করে দেওয়া, এটাও সেক্ষেত্রে ডিস্যাচুরেটের কাজ হয়ে গেল, তাই না? এটা ডিস্যাচুরেটের কাজ, এটা আস্তে আস্তে আনকালার করে দিচ্ছে, কালারটা নষ্ট করে দিচ্ছে, সাদা কালো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডিস্যাচুরেটের কাজ। আর স্যাচুরেটের কাজ হচ্ছে আস্তে আস্তে কালারফুল করে দেওয়া, তাই না? এটা প্র্যাকটিক্যালি করতে করতে বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদের সব কিছু টুলের কাজ দেখানো হয়ে গেছে। এখন আমি 2-3টা কাজ দেখাবো যেগুলো মার্কেট প্লেসে ইউজ করা হয়। তো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ওয়াটারমার্ক, WATERMARK, ওয়াটারমার্ক REMOVED, রিমুভেড। আর 2 নম্বর হচ্ছে ক্লিপিং পাথ, CLIPING PATH, ক্লিপিং পাথ। ওয়াটারমার্ক রিমুভার, ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ, ওয়াটারমার্ক রিমুভার, ক্লিপিং পাথ। যাই হোক, আমরা আগে ক্লিপিং পাথের কাজটা দেখাই, ওয়াটারমার্কের কাজটা দেখাই। ওয়াটারমার্ক রিমুভার, দেখেন ওয়াটারমার্ক ইমেজ, এখানে দেখেন কার WATERMARK, কার ওয়াটারমার্ক। তো এখানে দেখতে কার ওয়াটারমার্ক, এই ইমেজটা নিতে পারি আমরা। তো ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিল যে তার প্রোডাক্টের জন্য, তার কোম্পানির প্রোডাক্ট হলো কার। তো আপনাকে ইমেজটা দিল ক্লায়েন্ট, সে চাচ্ছে যে আমার প্রোডাক্টের উপরে কিছু ওয়াটারমার্ক আছে, কিছু লেখা আছে এবং আউট কিছু দাগ দেওয়া আছে, যেমন এই চারদিকে 4টে দাগ দিচ্ছে, এগুলোকে আমাকে তুলতে হবে। তো এর জন্য আমাকে ক্লায়েন্ট কত দেবে, কি হয়তো 0.50 সেন্ট দিতে পারে, অথবা অনেক ক্লায়েন্ট আছে $1 দেয়, আবার অনেক ক্লায়েন্ট আছে যে 10টা ছবি করে $1, এরকম আছে। তো আপনি মার্কেট প্লেস থেকে যেমনভাবে কাজ নিতে পারবেন। তো এখানে দেখেন কাজটা কেমনভাবে করতে হবে। এখানে আমরা
আগে টুলসের কাজ শিখে আসছে অনেক কিছু, তো আপনাকে যেটা ভালো মনে হবে আপনি সেটা করতে পারবেন। তো দেখেন এখানে আমি কোন টুলে কাজ করতে পারি। যেমন আমি সিম্পলভাবে সিলেক্ট করে যদি আমি এখানে এখানে যদি সিম্পলভাবে সিলেক্ট করে আমি এখানে ডান ক্লিক করে ফিল করি, এই যে সেই কন্টেন্ট অ্যাওয়ার টুলসের কাজ যেটা ওখান দিই, তাহলে সেটা হচ্ছে না। তো আমাদের কী করতে হবে, আমি এখানে আরও অনেক টুল আছে, যেমন এখানে টুল আছে স্পট হেলিং টুলস না নিয়ে আমি হেলিং ব্রাশ টুল নিই, দেখি কী হয়। সেক্ষেত্রে হচ্ছে না, ভালো হচ্ছে না। তো আমার যেটা ভালো হবে সেটা আমাকে এডিট করতে হবে। তো কোন টুলে করলে ভালো হয়, এখানে আমাদের দেখতে হবে যে যদি পেস্ট টুল নিই সেক্ষেত্রে কী হয়। পেস্ট টুল নিয়ে সেক্ষেত্রে কিছুটা ভালো হচ্ছে, পেস্ট টুল নিয়ে কাজ করলে সেক্ষেত্রে কিছুটা ভালো হচ্ছে। এবং আমাকে অবশ্যই স্মুথলিভাবে কাজটা করে দিতে হবে ক্লায়েন্টকে। যদি স্মুথলিভাবে না করতে পারে তাহলে সে আমাকে ডলার দেবে না এবং সে আমার অ্যাকাউন্টের ব্যাড ফিডব্যাক দেবে। মার্কেট প্লেসে কাজ করতে গেলে অবশ্যই ফিডব্যাকটা ভালো রাখতে হবে, না হলে সবসময় কাজ পাওয়া যাবে না। যখন অন্য কোনো ক্লায়েন্ট এসে দেখবে যে আপনার ফিডব্যাক খারাপ, আপনার প্রোফাইলের ফিডব্যাক খারাপ, আপনার এর আগে কাজ করছেন সে কাজে ক্লায়েন্ট আপনার সন্তুষ্ট হয়নি, সেক্ষেত্রে আপনার ফিডব্যাক ভালো দেবে না। এক্ষেত্রে দেখেন আমরা এখানে সিলেক্ট করে এখানে আমরা এই যে দাগটা আছে এখানে আমরা শিফট F5 দিয়ে এখানে ওকে দিতে পারি। দেখেন এটা ফিল হয়ে গেল, মানে চারদিকে কালার এক জায়গায় করে এনে দিল। তো এখানে ফিল দিয়ে ওকে, জাস্ট ফিল দিয়ে ওকে, যেখানে যেমনভাবে ইউজ করা যায়, যে এই চাচ্ছি এটা চারিদিকে কালো আছে, এখানে জাস্ট ফিল দিয়ে ওকে দিলেই কাজটা ভ্যানিশ। আমাকে তো আর পেস্ট টুল এনে ঘুরিয়ে দিয়ে কালার চুজ করতে হবে না, জাস্ট আমাকে এখানে ঘুরিয়ে দিয়ে এখানে ডান ক্লিক করে এখানে আমার এখানে লস টুল দিয়ে সিলেক্ট করতে হবে, এখানে ডান ক্লিক করে ফিল দিয়ে জাস্ট ওকে। এখানে দেখেন বেশি এই সাইডটি কালার নিয়েছে, সেক্ষেত্রে আমার ভালোভাবে এখানে সিলেক্টটা ভালোভাবে করতে হবে যাতে অন্যতে কালার না নিতে পারে। সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করে ফিল করে ওকে দেব। এখন দেখেন এই যে এখানে একটা দাগ আছে, এই দাগটাকে আমার কেমনভাবে ভ্যানিশ করতে হবে। এখানে যদি আমি ফিল দিই দেখি কি হয়, নাহলে অন্য টুল ইউজ করতে হবে। হ্যাঁ, ওটা অনেকে সরে গেছে। এখন এখানে দেখি কি হয়, ফিল দিয়ে ওকে, এখান থেকে একটু সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে আমার অন্য টুলস ইউজ করতে হবে। কাজের জন্য আমাকে যে টুলসের যেখানে কাজ হয় সেই টুলসটা আমাকে সেখানে কাজে লাগাতে হবে। তো এখানে দেখেন এখন আমি পেস্ট টুল ইউজ করি, আবার এখানে দেখি পেস্ট টুলস ইউজ করি। এখানে আমাদের আরও টুলস আছে, যে হেলিং ব্রাশ টুলের কাজ কি, যে কাজটা ছিল এই কাজটা এখানে মিলিয়ে দিচ্ছে। হেলিং ব্রাশ টুলসটাও অনেক সুন্দর, কোনো সেটটিকে চুজ করে এনে আমরা এখান থেকে মিলিয়ে দিতে পারি, তাই না? সেক্ষেত্রে অনেক ভালো হবে। আবার কিছু ক্ষেত্রে কিছু টুলস ইউজ করতে, যেমন এখানে একটা দাগ পড়ে গেছে, সেক্ষেত্রে আমার দাগটা দেওয়ার জন্য আমি হেলিং ব্রাশ টুলটা ইউজ করতেছি। এটাকে আমি স্মুথলিভাবে করে দেওয়ার জন্য। যা হোক, ওটা ক্লায়েন্ট বুঝতে পারবে না, তারপরও আমি ভ্যানিশ করে দেওয়ার জন্য ট্রাই করব। যেমন এই টুলটা ইউজ করা যায়, অথবা এই টুলটা ইউজ করব, ফটো উইথ রিয়েল ফেসবুক প্রোফাইল। এখানে আমরা বিভিন্ন ধরনের কিছু করে আমরা এটা মিলে দিতে পারি, বা বিভিন্ন ধরনের কালার দিয়ে আমরা এখানে ভালোভাবে করে দিতে পারি। যেমন এই টুলসটা ইউজ করতে পারি।
এটা কালারফুল করে দিল হালকা করে। তো এদিক থেকে মিলে গেল, এদিক থেকে আমার এখানে মিলাতে হবে। এখানে যেমন এখানে আছে এই যেখানে যেমনভাবে ইউজ করতে পারি সেখানে তেমনভাবে ইউজ করতে হবে, তাই না? মনে আছে এক্ষেত্রে আমরা টুলস ট্রেস করতে পারি ফিল দিয়ে। ওকে, যখন যে টুলসটা আমরা পারি ভালোভাবে সেটা আমাদের ইউজ করতে হবে। আমাদের এখানে ইরেজার আছে, ইরেজার দিয়ে আমরা কেটে দিতে পারি। সরি এখান থেকে ইরেজার দিয়ে কাটলে হবে না, এখান থেকে এই যে টুলসটা নিয়ে করতে পারি, এখান থেকে এই টুলসটা নিয়ে করতে পারি। এখানে একটা দাগ আছে, দাগটা সিলেক্ট করতে হবে, দাগটা আছে ভ্যানিশ, এখানে ভ্যানিশ হয়ে গেল। সেক্ষেত্রে আমি এখানে একটা দাগ আছে, এই দাগটা ভ্যানিশ করতে হবে। এখানে একটা ইয়েলো দাগ আছে, ইয়েলো কালারের দাগ আছে, ইয়েলো কালারটা নষ্ট করে দিতে হবে। আমাদের কাজ স্মুথলি ভাবে সুন্দর না করতে পারলে ক্লায়েন্ট কিন্তু পেমেন্ট করবে না। তো আমাদেরকে ফার্স্ট টাইম কাজ করতে একটু লেট হবে, একটু দেরি হবে। দেরি হলেও কাজটা সবসময় আপনি স্মুথলি ভাবে কাজটা করবেন, কারণ ক্লায়েন্ট কিন্তু এই প্রোডাক্টটা, এই যে কারটা, এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, শুধু কার বলে কথা না, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো ক্লায়েন্ট তার ওয়েবসাইটে আপলোড দেবে এবং সে ওয়েবসাইট থেকে এটা সেল করবে। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই ছবিটা স্মুথলিভাবে কাটতে হবে, স্মুথলিভাবে ক্লিয়ার করতে হবে, করে তারপরে আপনাকে যেভাবে যে সাইজ দিতে বলে সেই সাইজ দেবেন পেজের, সেই সাইজে দিয়ে আপনি সেভ করবেন। সেভ করে ক্লায়েন্ট আপনাকে যেমনভাবে বলে তেমনভাবে আপনি ক্লায়েন্টকে দিয়ে দেবেন। তো এটা হলো ওয়াটারমার্কের কাজ। এটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার ওয়েবসাইটে মার্কেট প্লেসে বেশিরভাগ কাজ এটা পাওয়া যায়। এবং ক্লিপিং পাতার কাজ আছে। ক্লিপিং পাতার কাজ বলতে আমরা ক্লিপিং পাত CLIPINGPATS ক্লিপিং পাত মানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কোনো ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা। তো এখানে দেখেন অনেক ছবি আছে দেওয়া যে ব্যাকগ্রাউন্ড কেমনভাবে রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি সিম্পল সহজ একটা ছবি আনলাম, ভিউ ইমেজ, এখানে কপি ইমেজ দিয়ে Ctrl+N দিয়ে মার্কেট প্লেসে এই কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমার 1000 প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, কালো ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি কি আমাকে হোয়াইট করে দিতে। তাহলে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কী হবে, আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমার ওয়েবসাইটে আমি আপলোড দিতে পারবো। সেক্ষেত্রে আমার এটা আমাকে চুজ করতে হবে। তো দেখেন আমি কেমনভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলি। আমি জাস্ট সিম্পলভাবে আপনাদেরকে শো করছি, বেশি মানে আমি টাইম তো অনেক হয়ে গেল, প্রায় 1 আওয়ারের বেশি হয়ে গেছে, মেবি অলরেডি 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। আমি আসলে দ্রুত শেষ করতে যাচ্ছি। তো আমি সিম্পলভাবে আমি আপনাদেরকে জাস্ট আমি আনক্লিয়ারলিভাবে দেখাচ্ছি আর কি। তো এখানে দেখেন এখানে আমি পেন টুল নিয়ে আমি এটা করছি আর কি। আমি বেশি কষ্ট করতে চাচ্ছি না, সিম্পলভাবে শেষ করে দিতে চাচ্ছি। বেশি কষ্ট করলে বেশি ভালো হবে, তো আমি আসলে সিম্পলভাবে শেষ করে দিতে চাচ্ছি। দেখেন এখন আমি এটাকে কন্ট্রোল এন্টার দিলাম, দিয়ে এটাকে আমি রিমুভ করে দিলাম এখানে কন্ট্রোল। দেখুন এখনো এগুলো আছে, সেগুলো ক্ষেত্রে আমি সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল এন্টার দিয়ে
রিমুভ করে দিলাম, সরি কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করে রিমুভ করে দিলাম, এখানে আমরা ম্যাজিক টুলস ইউজ করতে পারি, ম্যাজিক টুলস ইউজ করে ভিতরের সাদা অংশটুকু সিলেক্ট করতে পারি, দিয়ে ডিলিট জাস্ট আমি তাড়াতাড়ি করে দেখালাম এটা। তাহলে এটা কি হয়ে গেল, আমি এখন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তো কি করতে হবে, কন্ট্রোল ডিলিট দিলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এইভাবে প্রোডাক্ট ইমেজ সুন্দর করে আমি তো জাস্ট তাড়াতাড়ি করছি, অনেক তাড়াতাড়ি শেষ করার জন্য করছি, আপনি অনেক সুন্দর করে স্মুথলিভাবে কাজ করবেন, তাহলে ক্লায়েন্ট পছন্দ করলে আপনি পেমেন্ট পাবেন। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ফটোকে সুন্দর করা, ওয়েডিং ফটো, মানে ক্লায়েন্টরা বেশি সময় ওয়েডিং ফটো দেয়, ওয়েডিং মানে তাদের বিবাহ বার্ষিকীর ফটো, WEDING ওয়েডিং PHOTO ফটো। তখন দেখেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট আছে ছোটোখাটো কাজগুলো দেয়, তাদের যে ম্যারেজ লাইফের যে ফটোগুলো আছে, হয়তো বলতে পারে যে এই ছবিটা এখানে আছে, ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবেন, বা ছবিটা কালারফুল করবেন, বা ছবির ব্যাকগ্রাউন্ডটা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, এবং ছবিটা অনেক কালারফুল করবেন, বা ছবির পিছনে কী হবে 5 স্টার হোটেলের ছবি থাকবে, এমনও বলতে পারে ক্লায়েন্টও। আপনি জাস্ট সিম্পলভাবে আপনি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে সুন্দর করে কেটে নেবেন, নিয়ে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, নিয়ে আপনি এটা প্রথমে ফার্স্ট ডিলিট করবেন, ডিলিট করে আপনি এখানে একটা সুইচেবল ব্যাকগ্রাউন্ড এনে, এখানে আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এনে এখানে দিয়ে দিতে পারবেন, যেমনভাবে আমি দিচ্ছি। এখানে মার্কেবল করে কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে এন্টার দিয়ে ছবিটা উপরে তুলে দিলাম, আমারটা কি হলো, একটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল। তো আপনি সুন্দর করে কেটে সুন্দর করে বসে যেমনভাবে দিলে ভালো হয়, একটু যদি ছবিতে পারেন যদি একটু ফেদার ইউজ করবেন, সেক্ষেত্রে আরও সুন্দর হবে। হালকা ফেদার ইউজ করলে, যখন ইউজ করবেন তখন ভালোভাবে হবে। সাইডে ফেদার ইউজ করতে হয়, এমনভাবে ফেদার ইউজ করলে ওটা আস্তে আস্তে স্মুথলি হয়ে যাবে, স্মুথলিভাবে হয়ে গেল, তাই না? যেমনভাবে করবেন সেমনভাবে ভালো হবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো আমি জাস্ট সিম্পলভাবে দেখালাম আর কি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল কাজ। আর একটা কাজ আছে যেটা আমাদের নিজেদের পার্সোনালিভাবে লাগে, যেমন মনে করেন এই ইমেজটা আপনি ইমেজটা না হোক, এটা রেজলিউশন কম আছে, একটা ভালো ইমেজ নিই, চাচ্ছেন যে তো কোন ইমেজটা আনি, ঠিক আছে এই ইমেজটা আনি, চাচ্ছেন যে এই ইমেজটা একটু ক্লিয়ার, আরও বেশি স্মুথলি ক্লিয়ার করতে, তো দেখেন এখানে আমি একটা লাস্ট কাজ দেখাই আমার। এখানে ফার্স্টলি একটা আপনি ইয়ে করে নেবেন, অবজেক্ট কপি করে নেবেন, কপি করার পরে যাচ্ছেন যে ছবিটা আরও বেশি ক্লিয়ার করতে, একটা আনক্লিয়ার ছবি আনি, সেক্ষেত্রে ভালো হবে। আমরা একটা আনক্লিয়ার ছবি আনি, আমি চাচ্ছি সেই ছবিটার বেশি ক্লিয়ার করতে, তো হ্যাঁ এই ছবিটা নিতে পারি।
ইমেজ, সরি এটা অলরেডি ক্লিয়ারই আছে, এটা ক্লিয়ার হবে না। ভিউ ইমেজে যাই, একটা ইমেজ আনি, আনক্লিয়ারেন্স চাই, ফটো রেটার্সিং দেখি, তাহলে ভালো ভালো ছবি আসবে। যে ছবিটা আমরা নিয়েছিলাম ফার্স্টে, সেই ছবিটা নিই, দেখেন এই ছবিটাই নিয়ে দেখি, কপি ইমেজ, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, এখন চাচ্ছেন যে এই ইমেজটাকে আপনি আরো সুন্দর স্মুথলি ভাবে ক্লিয়ার করতে, আরো সুন্দর করে ক্লিয়ার করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে দুটো ওয়ে আছে, একটা ওয়ে আছে সফটওয়্যার সেটটা, ইমাজিনিক সফটওয়্যার, এটা প্লাগইনটা সেটআপ দিতে হয়। এখানে ক্লিক করলে এই ছবিটা নিচ থেকে স্মুথলি হয়ে গেল, অটোমেটিক্যালি স্মুথলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিচে থেকে স্মুথলি হয়ে যাচ্ছে, দেখছেন, ওকে দিলে অটোমেটিক্যালি সেই স্মুথলি হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আগে ফিরে আনলাম। আর আমরা ডিফল্ট যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা কন্ট্রোল জে দিয়ে একটা ডিফল্ট একটা লেয়ার নিলাম। এখন লেয়ার নেওয়ার ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে ব্লুরে গেলাম, ব্লুরে গিয়ে এখানে হচ্ছে গুয়েশন ব্লুর, এখানে গিয়ে আমরা 25% দেবো বা 20% দেবো, ঠিক আছে। তো আমরা 30% দিলে আর বেশি ক্লিয়ার হবে, 25% দিই, ওকে দিলাম। ওকে দিয়ে এখানে আমরা এখানে একটা মার্কসে ক্লিক করব, মার্কস, এর আছে অ্যাড ভেক্টর ম্যাক্স ক্লিক করে এখানে আমরা ডি, এখানে আমরা উপরে দেব, ফ্রন্টে দেব ফরগ্রাউন্ডে দেবো কালার ব্ল্যাক দেবো এবং নিচে দেবো হোয়াইট কালার দিয়ে এখানে ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করে এখন দেখেন আমরা এখানে এখান থেকে আমার একটু ফলো করে নিতে হবে এবং অপোসিটি কমায় নিতে হবে, নিয়ে আমাদের অরিজিনাল যে ইমেজটা আছে সেই ইমেজটা অপোসিটি বেশি কমে গেছে। ফার্স্ট টাইম আমি সম্পূর্ণ 100% করে রেখে সাইডগুলো যে চুলগুলো আছে এগুলো আমি জাস্ট আগে থেকে বের করে নেব, এখানে বের করে নেব, বেশি ভুলে গেল। আমি আগের থেকে অপোসিটি 50 দেব, 50 ফলো দেব 60 বা আরো কম দেবো, 10 দেব। তো দেখেন সরি সবকিছু এখানে ভুলে গেছে, এখানে আমার ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড এখানে রাখতে হবে। এখন দেখেন প্রথম থেকে যাই, আবার এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে ইমেজে গিয়ে ক্রপ, এটাকে ফিল্টারে গিয়ে ব্লুর দিতে হবে, ফিল্টারে ব্লুরে গিয়ে তার আগে এখান থেকে একটা ইয়ে করে নিতে হবে, এখন ফিল্টারে যাব, গ্যাস 25 দিয়ে ওকে। এখন এখানে মার্কস অ্যাপ্লাই করব,
এগুলো করে এখানে অটোমেটিক আমরা ব্রাশ নেব। এখন এখানে 10 আছে, আমরা এখন এটাকে আস্তে আস্তে করি স্মুথলি হবে। এখানে দেখে নেব যে তাহলে চুল আছে কোন পর্যন্ত, চুল পর্যন্ত আমি ঘষে নেব, চুলগুলো আগে বের করে নেব। আমি চাচ্ছি কি স্কিনটা কালারফুল করতে, তো আমরা যেটা কালারফুল করতে চাচ্ছি সেটা আমরা রেখে দেব, আর চারি সাইডের যেগুলো আছে সেগুলোকে আমরা বেশি করে ঘষে নেব। এখন আমরা আবার ফিল বাড়িয়ে দিয়ে দেখবো যে আসলে আমাদের চুলগুলো এসে গেছে। এখন আমাদের কি করতে হবে, যে চোখগুলা এগোতে হবে, যেমন ভুরুগুলা, চোখগুলা এটা আমাদেরকে নিজে নিজে দেখতে হবে। যে ঠোঁট আছে, তারপরে নাকের সাইডগুলা, আবার এখানে আমাদেরকে দেখে নিতে হবে যে আস্তে আস্তে আমাদের চলে আসছে। তো আমরা এখন এখান থেকে আস্তে আস্তে ভুরুগুলো আস্তে আস্তে আমাদের স্মুথলি হবে। মাস্ট বি এখানে অপাসিটি কিন্তু কমে নিতে হবে, অপাসিটি 50 না হলে কিন্তু গোলাই যাবে। তো দেখেন আস্তে আস্তে আমরা ভুরুগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি, চোখগুলো বের করে নিচ্ছি আস্তে আস্তে। মনে হচ্ছে না যে মেকআপ হয়ে যাচ্ছে? স্মুথলি একটা ছবি আমরা ভিউ দেখতে পাচ্ছি আস্তে আস্তে, তাই না? তো এখানে দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এখানে ঠোঁটটা একটু বেশি করে আস্তে আস্তে কী করবো, এগুলো আমরা বের করে নেব। জুম করে কাজ করলে সেটা আমাদের ভালো হবে বেশি। সেটা বেশি ভালো হবে। তো এখন আমরা এখান থেকে হালকা একটু অপোজিটে কমে দেব, দেখেন তাহলে এটা রিয়েল লুকিং চলে আসলো। তো আমাদের আগে ছিল কেমন, আগে ছিল এটা, এখন কি ওটা আছে এটা কি আমরা স্মুথ করতে পারছি? তো আমরা প্র্যাকটিক্যালি নিজে করতে পারলে আরও সুন্দর করতে পারবো, অনেক সুন্দর করতে পারবো। তো আমরা এখানে আবার ইচ্ছা করলে আমরা ঠোঁটে একটু কালার বেশ করতে পারবো। এখানে আমরা রেড কালার দেবো, এখানে রেড কালার দিয়ে এখানে রেড কালার দেবো। ডাইরেক্ট আমরা ব্রাশ টুল ইউজ করে এখানে আমরা রেড পেস্ট করলাম, একটু অপাসিটি কমে দিলাম, সরি। যাক কিছুটা সুন্দর হয়েছে। এখন এর জন্য একটা আমরা যদি লেয়ার নিয়ে করতাম তাহলে আরও ভালো হতো। লেয়ার নেয়নি, লেয়ার নিয়ে একটা যদি লেয়ার নেই তো সেক্ষেত্রে আমাদের ভালো হয়। দেখছে লেয়ার নিয়ে এখান থেকে আমি রিডটা করে দিতে পারলাম। এখন থেকে রিডটা আমরা হালকা একটু এখান থেকে আমরা এখানে
ওভারলি ফলো দিলে এটা ভালো হয়ে গেল এবং লেয়ারটা কমিয়ে দিলাম, এই যে কম বেশি করে দিলে এটা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেল। তাহলে আগে ছিল কেমন, আগে ছিল এরকম, আগে ছিল এটা এবং পরে আসছে এটা। তো আজকে এ পর্যন্ত, আর বেশি দেরি করবো না, অনেক দেরি গেছে অলরেডি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো ঠিক আছে, নেক্সটে আমরা দেখাবো পেন টুলের কাজ। তো লাস্টে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন যে সাবস্ক্রাইব করেননি। অলরেডি 32 সাবস্ক্রাইব হয়ে পেয়ে গেছে অলরেডি, এবং এখানে চ্যানেলে গিয়ে ভিডিও লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আমার গ্রুপে জয়েন করবেন। গ্রাফিক্স স্কুল ফ্যান পেজ আছে, প্লাস গ্রাফিক্স স্কুল গ্রুপ আছে, এখানে গ্রুপে জয়েন করবেন। এখানে সমস্ত কিছুর আপডেট পাবেন। আপনার যত প্রকার হেল্প লাগে গ্রাফিক্স সম্পর্কে, যত প্রকার হেল্প লাগে আমি আপনাদেরকে সকলভাবে হেল্প করব। তো ঠিক আছে, বাই বাই, টাটা।